ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, সেকেন্ড এসএলএসটির মতো এবারের এত একটা হাই ভোল্টেজ পরীক্ষায় এসএসসির উদাসীনতা কিন্তু প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ বিশেষজ্ঞ মহলের ধারণা এসএসসি যে আনসার কি দিয়েছে তাতে নাকি প্রচুর ভুল রয়েছে এবং সেটাও একটা নাকি ফাইনাল আনসার কি বেরোনোর দেরি হওয়ার কারণ। এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আজকে এসএসসি তরফ থেকে বা বিশেষ সূত্র থেকে কয়েকটা ডিটেলসে তথ্য পাচ্ছি, সেগুলো শেয়ার করব। যেমন একাদশ দ্বাদশে কতগুলো চ্যালেঞ্জ হয়েছে, নবম দশমে কতগুলো চ্যালেঞ্জ হয়েছে, কোন সাবজেক্টে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়েছে, কোন সাবজেক্টে সবচেয়ে কম চ্যালেঞ্জ হয়েছে এবং এই চ্যালেঞ্জের প্রভাব কি হতে পারে ফাইনাল আনসার কি বেরোনোর পর। তার সাথে যারা কাট অফ নিয়ে চিন্তা করছো যে পরীক্ষা ইন্টারভিউ আমার ডাক আসবে কি না, তাদের জন্য দু একটা কথা বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, এসএসসি সূত্র থেকে, বিশেষ সূত্র থেকে যেমন এই টোটাল কত চ্যালেঞ্জ হয়েছে আগের দিন বলেছিলাম, আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে। যেমন একাদশ দ্বাদশে 35টি সাবজেক্টের মধ্যে 33টা সাবজেক্টে চ্যালেঞ্জ হয়েছে, 2টো সাবজেক্টে চ্যালেঞ্জ হয়নি নাকি। এবং নবম দশমে প্রত্যেকটা সাবজেক্টেই চ্যালেঞ্জ হয়েছে এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়েছে ভূগোল বিষয়ে, প্রায় 1800-রও বেশি চ্যালেঞ্জ হয়েছে এই ভূগোল বিষয়ে। বাংলাতে 1000-এরও বেশি চ্যালেঞ্জ হয়েছে, ইংরেজিতেও প্রায় 1000-1500-এর মতো চ্যালেঞ্জ হয়েছে এবং সবচেয়ে কম একটি যে বিষয়ে চ্যালেঞ্জ হয়েছে সেটা খুব সম্ভবত, শিওর নয়, খুব সম্ভবত অঙ্ক হওয়ার কথা সেটা। তো এই চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞ মহলের ধারণা যে এসএসসি যে আনসার কি দিয়েছিল তাতে নাকি প্রচুর ভুল রয়েছে। তো এসএসসি কে আমার প্রশ্ন বা সবার প্রশ্ন যে এরকম একটা হাই ভোল্টেজ পরীক্ষায় এসএসসির এই উদাসীনতা কেন, কেন এত গা ছাড়া ভাব? নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো যে বিশেষজ্ঞ কমিটি আছে তাদের দেওয়া উত্তর নয়, কোনো নিম্নমানের পরীক্ষক দিয়ে উত্তরগুলো তাড়াহুড়ো করে করানো, যার ফলে এতগুলো ভুল থেকে যাওয়ার থেকে গেছে। এবং এই ভুলগুলো যদি আবার ফাইনাল আনসার কিতে একটা দুটো ভুল থেকে যায় তাহলে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না, সে একজন হলেও কিন্তু সে কোর্টে যাবে এবং কোর্টে যাওয়া মানে প্রক্রিয়াটা কিন্তু পিছিয়ে যাবে। এরকমই একটি আশঙ্কা করা যাচ্ছে বিশেষজ্ঞ মহলের, এটাই ধারণা। তাই এসএসসি বা আমাদের বিশেষজ্ঞ কমিটি একটু সময় নিয়ে কিন্তু ফাইনাল আনসার কি দিতে চাইছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এই মাসের একদম শেষ দিকে বেরোবে, কিন্তু আজকে যা শুনলাম সেটা হচ্ছে কি ওই নভেম্বরের নবম দশমের খুব সম্ভবত 3 তারিখ নাগাদ বেরোবে এবং একাদশ দ্বাদশ নাকি 5 তারিখ নাগাদ বেরোবে। আই অ্যাম নট শিওর, এইটা আমি খবরটা পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা হয়তো আরও অন্য কিছু খবর পেয়ে থাকবে, পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার ফাইনাল আনসার কিতে যদি ভুল বেরোয় তাহলে যে বললাম ওই কোর্ট কেস হলে সেটা যদি একজনও যায় তাহলে কিন্তু প্রক্রিয়াটা পেছবে, এর একটা আশঙ্কা করা যাচ্ছে। তো এই রকম ব্যাপারগুলো এসএসসির যে গাছাড়া ভাবগুলো, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সঙ্গে আরেকটি কথা বলি, যারা একদম বর্ডার লাইনে রয়েছে বা বিভিন্ন কাট অফ দেখে উদ্বিগ্ন হয়ে আছো যে অমুকজন অত দিয়েছে, অমুকজন এত দিয়েছে, তো সেই কাট অফ দেখে কিন্তু উদ্বিগ্ন হয়েও না। মোটামুটি যে ক্যাটাগরিতে থাকো না কেন, 40-এর কাছাকাছি বা 40-এর উপরে যারা পেয়েছো, 38-এর আমি তো বলবো 38, বিশেষ করে যারা এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে 38 থেকেই শুরু করবে তোমরা। যারা পাবে তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশান নেওয়া শুরু করে দাও, নাহলে কিন্তু মহা বিপদে পড়বে। কারণ যখনই ইন্টারভিউর কল এসে যাবে তখন তোমার প্রিপারেশানের জায়গা নয়। কারণ এটা শুধু ইন্টারভিউ নয়, এই ইন্টারভিউর সঙ্গে জড়িয়ে আছে টিচিং ডেমো, যেটাতে যথেষ্ট প্র্যাকটিসের দরকার রয়েছে এবং পুরো ব্যাপারটাকে সাজিয়ে নেওয়ার দরকার রয়েছে। এই নিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো আরও আসছে ইন্টারভিউ বা ডেমো নিয়ে, তো সেগুলো অবশ্যই দেখবে এবং চ্যানেলটাকে ফলো করে রাখবে, দিলে সমস্ত কিছু দেখতে পাবে। তো এগুলোর প্রিপারেশান নাও। হ্যাঁ, যে যা কাট অফ দিয়েছে দিক, সেগুলো মোটামুটি বর্ডার, তার নিচে থাকলেও তুমি অবশ্যই প্রিপারেশান নেবে। কারণ কার কোথায় কি চেঞ্জ হবে কেউ জানে না, কেউ ধুরন্ধর নয়, এত বড় মহাপণ্ডিত নয় যে অঙ্ক করে বার করে দেবে কাট অফ 40 বা কাট অফ 50, 48 এরকম হবে না, কিন্তু কারোর কথা মিলবে না। তাই তোমরা অবশ্যই প্রিপারেশান নেবে, সময়টাকে নষ্ট করবে না, সময়টাকে কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।